আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা কুলকুল লাচ্ছি। খুব অল্প সময়ে অল্প উপকরণে এই লাচ্ছি তৈরি করতে পারেন এই রমজানে। টেবিলে এই লাচ্ছিটা থাকলে খুবই প্রশান্তি, খুবই ভালো লাগবে, একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এই লাচ্ছিটা খেলে। তো শুরু করা যাক। আজকে আমরা কীভাবে লাচ্ছি তৈরি করতেছি অল্প সময়ে অল্প উপকরণে দেখে নেওয়া যাক। তো আমার আজকের এই লাচ্ছি রেসিপি যদি ভালো লেগে যায় কোনো অংশে, একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপির ভিডিও আপলোড করার জন্য আপনাদের মাঝে। তো আজকে দেখিয়ে দিচ্ছি লাচ্ছি খুব অল্প সময় তৈরি করা। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, সাথে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে করে 1 কাপ ব্রাউন সুগার। আপনারা চাইলে সাদা সুগারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আমি লবণ অ্যাড করছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। সাথে আমি মেজারমেন্ট কাপে করে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে আমি 5 টেবিল চামচ মিষ্টি দই অ্যাড করতেছি। মিষ্টি দইয়ের সাথে আমি টক দই দিব, আপনারা দেখে বুঝতে পারবেন। মিষ্টি দই দেওয়া হয়ে গেলে আমি টক দইটা অ্যাড করতেছি। টক দইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে টক দই, এখান থেকে আমি 2 টেবিল চামচ টক দই অ্যাড করতেছি। তো এভাবেই আমি উপকরণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গ্লাস পানি দিচ্ছি। আমার যে উপকরণগুলো দিচ্ছি ওই উপকরণের অনুযায়ী আমি 3 গ্লাস পানি অ্যাড করতেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ব্লেন্ডার জারের কাকটা লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব বরফটা দিতে ভুলে গেছি। এখন আমি আইসের কয়েকটা টুকরা দিয়ে দিচ্ছি। তো এখন আবার ব্লেন্ডার জারটা আটকিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। 2 মিনিট ব্লেন্ড করব, তাহলে উপরে ফেনাটা উঠে আসবে। উপরে যে একটা ফেনা থাকে লাচ্ছির, ওই ফেনাটা উঠে আসবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও অনেক ইয়াম্মি হবে। তো এভাবে যদি আপনারা চান তাহলে লাচ্ছি তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে। দেখেন আমার লাচ্ছিতে অনেক ফেনা হয়েছে, একদম অনেকগুলো বাবলস আসছে, প্রচুর বাবলস হয়েছে। আমি 2 মিনিট ব্লেন্ড করছি, সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে। এখন গ্লাসে সার্ভ করতেছে। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন খুবই মজা হয়েছে লাচ্ছিটা খেতে। আমি খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, ভয়েসটা দিচ্ছি। আপনারা দেখে বুঝে নিয়েছেন। আমি উপরে কিছু খেজুরকে কুচি করে একটু সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। তো এভাবে যদি লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন খুবই মজা হবে। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। এই রমজানে খেলে খুবই শান্তি লাগবে, মন প্রাণ একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমার আজকের এই লাচ্ছি রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে বড় করার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন করে রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। যে যেখান থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন লাচ্ছি রেসিপি, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান জানিয়ে শেষ করব। আমি আশা করি আমার আজকের এই লাচ্ছি রেসিপি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো দেখতেই থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।